বাংলাদেশের বিরোধী দল উপর্যুপরি সরকারকে উস্কানি দিতে থাকছে। সরকারকে উস্কানি দিয়ে একটা গোলযোগ, একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চাপায় তারা লিপ্ত হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমাদের নীতি আদর্শই হচ্ছে বাংলাদেশে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা, এবং এই প্রতিষ্ঠিত করার জন্য বারবার হোঁচট খেয়েছে বিএনপি, মাঠে নেমেছে, বারবার ধাক্কা খেয়েছে বিএনপি, সেটিকে ফিরিয়ে আনার জন্য সর্বদা রক্ত দিয়েছে। সুতরাং বিএনপির শিকড় কিন্তু মাটিতে গভীরে পতিত রয়েছে। আমরা দেশ ছেড়ে ভারতও যাব না, আমরা দেশ ছেড়ে পাকিস্তানও যাব না। এই দেশই হচ্ছে আমাদের ঠিকানা, এই দেশই হচ্ছে আমাদের জন্ম, এটি মনে রাখতে হবে। আজকে জুলাই সনদকে নিয়ে যারা ব্যবসা সৃষ্টি করছেন, ব্যবসা করতে চান, তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সরকার তার যে অঙ্গীকার করেছে সে অনুযায়ী কাজ অব্যাহত রেখেছে। আমি লক্ষ্য করছি, আমরা জামাত ইসলামকে আগে বলতাম ধর্ম ব্যবসায়ী দল, জামাত ইসলামকে বলতাম এরা রাজাকার, কিন্তু এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামকে আমি নতুন আরেকটি নাম দিয়ে অভিহিত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জামাত ইসলাম এখন বেয়াদবদের আশ্রয়স্থল নয়, ইসলাম নাম দিয়ে তারা সারা দেশে ফেসবুকে যে সমস্ত আমরা কর্মকাণ্ড দেখি, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। ইসলাম আদবের শিক্ষা দেয়, ইসলামের অন্যতম একটি ভিত্তি হচ্ছে আপনার আদব কায়দা শিক্ষা দেওয়া। কি ঠিক না বেঠিক বলছি? আর জামাত ইসলাম আমি বলবো তারা বেয়াদবের তৈরির কারখানা। আপনাদের 11 দলীয় জোটের মধ্যে যারা সদস্যরা রয়েছে, তারা এই সমস্ত বেয়াদবি কথাবার্তা বলছেন, তাদেরকে আবার বুকে জড়িয়ে ধরে কলাকলি করছেন। কি বুঝাতে চান? সুতরাং এ ব্যাপারে জনগণ কিন্তু জবাব দেওয়ার সময় আসবে, তখন জবাব দিবে। আজকে এনসিপি আলারা মনে করছে যে আমরা উস্কানি দিব আর আমাদেরকে মারছে না কেন, তাহলে তো আমরা ভাইরাল হব। জামাত ইসলামের সেদিন দেখলাম যে বিদ্যুতের দাবিতে মিছিল করছে, ভালো করো, অসুবিধা নাই, বিদ্যুতের ক্রাইসিস তো নবাবগঞ্জে আছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ঠিক না বেঠিক বলছি? সুতরাং বিদ্যুতের সংকটের জন্য কথা বলবে বিরোধী দল, দাবি জানাবে, এটা যৌক্তিক। কিন্তু আপনি মিছিল করতে করতে গিয়ে বললেন চাঁপাইনবাবগঞ্জে 2টা জেলা প্রশাসক, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। জামাত ইসলামের নেতৃত্বে যারা রয়েছেন তাদের জ্ঞানের এবং শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে।